অনেক দিনে আসে দেখেন এই গাছগুলাতে করলে একটা ধরনের পোকা হয়, তো পোকার এই ডিম নিতে আসে। আবার অনেকে আছে যে লাকড়ি খুঁজতে আসে, বিভিন্ন ধরনের কাজ করতে আসে বাগানে। বাগানে গেলে কেউ খেলাতে আসে না, বাগানে যে কোনো একটা কাজের প্রয়োজনেই আসে। তো যাই হোক, এরকম জায়গা অনেক জায়গা আছে, তো সবাই একটু সাবধানে চলাচল করবেন। আর এরকম সিচুয়েশনে মানে আমার মতো পইরেন না, তো বুঝে শুনে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে নতুন আমার একটি ভিডিও নিয়ে আসলাম, তো নতুন চ্যানেল, তো সবাই একটু সাপোর্ট করবেন। তো এই জায়গায় আমি ভিডিও করতে আসিয়া মানে এগুলো বাগানে আসিয়া একদিন বিপদে পড়ছিলাম। তো বিপদটা কেমন তো আপনাদের বলি, তো পুরো ভিডিওটা খেয়াল করে শুনবেন আর দেখবেন। তো আমি আসলে এই বাগানের মানে বাগানের ভিতর বেশিরভাগই ভিডিও করতে আসি। তো এই দিক দিয়ে মানে আমি রেগুলারই এক পর্যায়ে মানে রেগুলারই আমি এদিক দিয়ে থাকি। আর এর পিছনে যে বাগানগুলো দেখতেছেন, তো এরকম বাগান অন্য একটা বাগান আছে। তো ওই জায়গায় ভিতরে মানে আমি অনেক সময় আইসে বসে থাকি, আবার ভিডিও এডিটিং করি, ভিডিও বানাই। তো এটাই, তো হঠাৎ করে একটা লোক আসলো, মানে আইসে আমারে দেখলো। দেখার পরে ও কার জানি ফোন দিল, ফোন দেওয়ার সাথেই মানে একটা সাদা পোশাক দাঁড়িয়ে একটা লোক আসলো। তো লোকটা আসলে প্রশাসনের লোক। তো হঠাৎ করে আইসে আমারে অনেক কিছু জিগায়। তো জিগানোর পরে তো আমি বললাম যে মূলত এটা রমজানের দিন ছিল। তো রমজানের মাঝে মানে রমজান তখন মাঝ পথে। তো আসলে আমি তখন রোজা ছিলাম, তো আমার সাথে আরেকজন ছিল। তো ও আর কি রোজা না, ও আর কি সাথে অনেক কড়া সিগারেট নিয়ে আসছে। তো আমি এটা জানি না। তো এরকম বাগানে কেউ আসবেন না। তো আমি একটা জিনিস বলি, মানে জানে শুনে কেউ আসবেন না, আগে জানবেন তারপরে আসবেন। তো এরকম বাগানে আসলে মাদক, অনেকে মাদক সেবন করে, আসলে যারা নেশাবানি করে তারা থাকে এসব বাগানে। তো আমি আসলে মূলত আসছিলাম ভিডিও করতে, তো ভিডিও বানাতে আসছি। তো আমি এই যে দেখেন, আমি এখনো বলে এই বাগানেই ভিডিও করি, তো বাগানের ভিতর আসি। তো এই বাগানে আইসা মানে কি একটা মুসিবতে পড়ছি। তো ওইটা প্রশাসনের লোক ছিল, পুলিশ ছিল। তো পুলিশ আর কি আমারে বলল যে এ জায়গায় কি জন্য, মানে অনেক বিভিন্ন ধরনের কৈফিয়ত দেওয়া লাগে। তো বাংলাদেশের পুলিশ তো সবাই তো জানে যে বিভিন্ন ধরনের মানে কৈফিয়ত দিতে হয়। তো আসলে আমাদের যে বাংলাদেশের প্রশাসন, তো অনেকেই আছে কিছুটা কিছুটা পরিমাণ, মানে এত পরিমাণ খারাপ, তো ভালো মন্দ যাচাই করে না, যেদিকে টাকা ওই দিকে যায়। তো যাই হোক, অনেক কিছু জিজ্ঞাসার পরে আমি আমার চ্যানেলগুলো দেখাই। তো দেখানোর পরে আমাকে বিশ্বাস করে। তো তারপরে ওই লোকটা যে আমার সাথে ছিল তার দিকে একটু সন্দেহ করে। তো তারে আমি আসলে মূলত ওই আসলে গান গান অনেক সুন্দর কণ্ঠ, গান কইতে পারে। তো গান কইতে নিয়ে আসছি আমার চ্যানেলের। তো একটা পর্যায়ে মানে আমি যখন চ্যালেঞ্জ দেখাই, তো দেখানোর পরে আমার কিছু বলে না। তো তারে দুজনেরই ছাইড়ে দেয়। তো তারপরে দেখে যে কয় যে বলে যে তুমি একটা ভিডিও বানাও, দেখি আমি কেমন করে তোমরা ভিডিও বানাও। তো এরকম আমারও পেজ আছে, তো আমি ভিডিও বানাবো। তো আমি বললাম আমার পেজ আছে, আবার ইউটিউব চ্যানেলও আছে। তো আমার ওই টাইমে ইউটিউব চ্যানেল ছিল, দুইটা চ্যানেল ছিল। তো আমি দুটো চ্যানেল নষ্ট করে ভালাছি আর কি, নিজে নিজেই। তো যাই হোক, এর অনেক কিছু দেখানোর পরে, ভিডিও দেখানোর পরে পরে আমার স্যারে দেয়
তো পাশে যে একটা লোক মানে আমার মতো বয়স, আমার থেকে কমই হবে বয়স, তো ওই পোলাটা যে মাদক সেবন করে ও আর কি ডেকে নিয়ে আসছে। তো পোলাটার দোষ ছিল, তো পোলাটারে আমি কিছু বললাম না, কারণ আমিও পাশে থাকি, ও পাশে থাকে, তো পরিচয় এই জন্য কিছু বললাম না। তো আমি বললাম সবাইকে এক পাল্লায় মাপবা না, সবাই কলে এক না। কেউ আছে মাদক সেবন করে, কেউ আছে ঘুরতে আসে, কেউ মানে কাজের জন্য আসে। তো এসব বাগানে কেউ খেলাতে আসে না। অনেকজনে আসে, যে দেখেন এই গাছগুলোতে করলে একটা ধরনের পোকা হয়, তো পোকার এই ডিম নিতে আসে। আবার অনেকে আছে যে লাকড়ি খুঁজতে আসে, তো বিভিন্ন ধরনের কাজ করতে আসে এই বাগানে। বাগানে গেলে কেউ খেলাতে আসে না, বাগানে যে কোনো একটা কাজের প্রয়োজনেই আসে। তো যাই হোক, এরকম জায়গা অনেক জায়গা আছে, তো সবাই একটু সাবধানে চলাচল করবেন। আর এরকম সিচুয়েশনে মানে আমার মতো পড়েন না, তো বুঝে শুনে যাবেন। তো আমার ভিডিওটাই একটু দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে আপনাদের সাবধান করে দেওয়ার, মানে এরকম জায়গায় গেলে তো সবাই তথ্যগুলো আগে জানবেন, তারপরে যাইবেন। তো আসলে আমার ইউটিউব চ্যানেল এটা হলে নতুন চ্যানেল, তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকবেন, যেন আমি এই ইউটিউব চ্যানেলে একটু সফল হতে পারি। তো কন্টিনিউ আমার রেগুলার কন্টিনিউ এই চ্যানেলে ভিডিও পাবেন। তো নিত্য নতুন ভিডিও, আমি বিভিন্ন ধরনের গল্প এবং আমার জীবনী এগুলো নিয়ে ঘটনা বলবো। তো আমার বন্ধু বান্ধব, তো এগুলো নিয়ে সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের, দেখেন সবটা মানুষেরই জীবনের কিছু না কিছু ঘটনা আছে, তো সেগুলো যদি তুলে ধরি তো আসলে মনটা হালকা হয়ে যায়, মনটাও ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। তো আসলে কারো কারো এমন এমন ঘটনা আছে কেউ আসলে খুলে বলতে পারে না। তো অনেক দেখেন এই যে অনেক মিডিয়ায় যায় বলে, তো আসলে মানুষ কোথায় থেকে কোথায় যায়, তো এগুলা আসলে বলা যায় না। তো সবাই একটু এগুলা যদি আপনি আপনার ভিতর থেকে যদি বলতে চান, তাহলে নিজের চ্যানেল খুলে বলবেন কিংবা অন্যজনের চ্যানেলে যায় বলবেন, তো মনটা হালকা হবে আর মনটা ফ্রেশ হবে, মনটাও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, নতুন চ্যানেল, তো নিউজ চ্যানেল, এটাই প্রথম ভিডিও। তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের প্রথম ভিডিওটা তো মোটামুটি 10 মিনিটের মতো আমি ভিডিও করার নিয়ত আছে। তো প্রথম ভিডিও তো একটু লং হবে, আর সবাই সাবধানে চলাফেরা করবেন যে জায়গায় যান। তো সাথে একজন লোক হয়তো থাকলে আপনার ভালো হয়, আর যদি নাই পারেন তাহলে ওই জায়গায় যাবেন না। আর বিপদ বিপদ হলো কি, আপনাকে যদি যাইতে কোনো বাধা পড়ে তাহলে ওই জায়গায় যাবেন না, ওই জায়গায় গেলে হয়তো আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। আমি আমার বাপের মানে অবাধ্য হয়ে এক জায়গায় গেছি, তো আমার কঠিন একটা বিপদ হয়েছিল। তো ওই জায়গায় যাই আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, তো অ্যাক্সিডেন্টের ভিতর পড়ে মানে আমার অনেক কিছু ক্ষতি হয়েছিল। তো হাঁটুতে অনেক আঘাত পাচ্ছি, বুকে আঘাত পাচ্ছি, হাতে আঘাত পাচ্ছি। তো অনেক মানে পাকা রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট বোঝেন না, তো অনেক মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এরকম সবাই মানে যারা এখনকার যুগের যে পোলাপান আছে, তারা আসলে অনেকেই বাবা মার মানে অবাধ্য হয়ে চলে যায়। তো অবাধ্য হওয়া যাবে না, বাবা মার কথা সবসময় শোনা লাগবে। আর বাবা মার থেকে দোয়া মানে পাইতে হইলে ধরে অনেক কষ্ট আছে, মানে বাবা মা অতি সহজে দোয়া করে দেয় যে পোলাপান সবসময় ভালো থাক আর সুস্থ থাক। তো বাবা মা কখনো ক্ষতি চায় না।
আর মানুষ মানে এতটাই বেঈমান, তো অনেকে আছে বিয়ে শাদী করার পরে বাবা মাকে ভুলে যায়, মানে ভাই বোনেকে ভুলে যায়। তো এগুলা কাজ করবেন না কখনো। সবসময় বাবা মাকে আলগে রাখবেন আর বাবা মাকে ভালোবাসবেন। বাবা মার সাথে সবসময় থাকতে মানে মনের ভিতরতে বার করবেন যে আমি বাবা মার সাথে সবসময় থাকবো, যত কিছু ঝড় তুফান আসুক, তো আমি বাবা মাকে সবসময় ভালোবাসবো, আলগে রাখবো। তো এটাই বাস্তবতা। অনেক কঠিন ভাই, জীবনকে যুদ্ধ করে চলতে হয়। জীবন অনেক বড় একটা কঠিন জিনিস। তো সবার মন জয় করে পরিবারের সাথে একসাথে থাকায়, মানে থাকার যে একটা মানে সুন্দর একটা পরিবেশ আর আনন্দ, সবসময় আপনার ভিতরে আনন্দময় হয়ে থাকবে যদি একসাথে আপনারা বসবাস করেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। তো সবাই ভালো থাকবেন।